যে গত রমজান মাসে 24 সালের রমজান মাসে আমরা জাস্ট একটা একসাথে আয়োজন করার কারণে ইফতার আমাদের কী অবস্থা হয়েছে এরা দেশবাসী জানে। ইসলাম তো হইলো একক কোনো ব্যক্তি না, আমরা আগে রোজা রেখেছি এককভাবে, কিন্তু ইসলাম বিশ্বাস করে ইসলাম হলো সামষ্টিক ভ্রাতৃত্ব বন্ধনের যে একটা পদ্ধতি, এটা ইসলাম আমাদের শিক্ষা দেয়। সেই শিক্ষাকে আমরা দেশবাসী এটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা চিন্তা করলাম যে না, আমরা যদি এখানকার যেই কালচারের যে একটা দ্বন্দ্ব লড়াই, এখান থেকে যদি আমরা এটা না ভাঙ্গি তাহলে এটা আমরা দেশবাসীকে এটা আমরা জানাতে পারবো না। তো সেই হিসাবে আমরা ফেসিস্টের যেই দেওয়ান যে নিয়মকানুন, যেই তাদের যে সিস্টেম, যে আমরা দলবদ্ধভাবে কোনো কিছু করতে পারবো না, সেটাকে ভাঙ্গার জন্যই মূলত আমাদের এই জিয়া হল কালচারাল ক্লাব নামে একটা আমরা সংগঠন খুলেছি। এটা আমাদের ইনিশিয়েটিভ। আমরা জিয়া হল যারা শিক্ষার্থী আছি আমরা আরও আলোচনা করব আমরা ইনশাল্লাহ, যে এটাকে কীভাবে আরও বড় করা যায়, সামনে কী আয়োজন রাখা যায়। সামনে হয়তো আমরা ইনশাল্লাহ প্রতিমাসিক একটা বইয়ের কুইজ ইনশাল্লাহ আয়োজন করব, বা প্রতি মাসে এটাকে জারি রাখার চেষ্টা করবো আর কি ইনশাল্লাহ। দেখুন, আমরা বিগত ফেসিস্ট আমলে প্রায় 15 বছর আমরা হলে আমরা কিছু করতে পারি নাই। তো আমরা যে আমরা এই কাজগুলো করতাম আগে, কিন্তু আমরা এগুলো যে বাইরে করতাম, এবং হলের ভিতরে এরকম কাজ করাটা খুবই আকাশ কুসুম ছিল আর কি। তো আগে যেটা হয়তো আমাদেরকে চাপিয়ে রাখা হতো, বা ইসলামে ফোবিয়ার যেটা ওইটা রাখা হতো আর কি। তো এখন যে আমরা শুধু স্বাধীনতা 5 আগস্টের পরে আমরা ছাত্রদেরকে নিয়ে আমরা এরকম আয়োজন করে এরকম জাঁকজমকপূর্ণ উৎসবমুখর পরিবেশে আমরা রমজানগুলো পালন করতেছি, যেটা নাকি আগে আমরা কখনো কল্পনা করতে পারতাম না। আগে যে আমরা যে রমজানগুলো আসতো, ওই রমজানগুলো আমরা জাস্ট শুধু রোজা রাখতাম আর সেহরি করতাম, আর উৎসবের যে আমেজটা আসতো এই আমেজটা ছিল না। কিন্তু আমরা 5 আগস্টের পর দেখতে পাচ্ছি যে আমাদের এখন শুধু রমজান না, আমাদের শাওয়ালের রোজাতে আমরা আয়োজন করছি জিয়া হল ইসলাম ক্লাবের উদ্যোগে। তারপরে আমরা আশুরা যে মহরমের যে রোজাটা, এখানে 2টা রোজা আমরা আজকে আয়োজন করছি। আমরা ইনশাল্লাহ আগামীকালও আমাদের আয়োজন চলমান থাকবে। তো এইটা যে আমাদের ইনশাল্লাহ সামনে থেকে চলতে থাকবে আর কি। ধন্যবাদ। দেখুন, আপনারা ক্যাম্পাসের অবস্থা জানেন যে অবহেলিত এবং উপেক্ষিত মুসলিম জনগোষ্ঠীকে শিক্ষার আলোয় উদ্ভাসিত করার জন্য মূলত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল। এই বিশ্ববিদ্যালয় ছিল ইসলামী চর্চার এবং প্রশিক্ষণের একটি প্রাণকেন্দ্র। কিন্তু আজকে দেখেন কী অবস্থা, কত ফেসিস্ট রেজিমে আমাদের কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় নাই। এই ইসলামকে সংকুচিত করে আনা হয়েছিল। এবং আপনারা জানেন যে বটতলায় আমাদের কোরআন তেলাওয়াতের আয়োজন ছিল, আমাদের টিএসসিতে প্রোডাক্টিভ রমাদানের আয়োজন ছিল, সেগুলো সব ভেস্তে দেওয়া হয়েছিল। এবং বটতলায় কেন কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছিল, সেজন্য অ্যারাবিক ডিপার্টমেন্টকে কিন্তু শোকজ করা হয়েছিল কাজেই। এবং সেই সময় আপনারা জানেন যে ইসলামিক যে দলগুলো ছিল তাদেরকে কীভাবে দমননীতি সেই ফ্যাসিস্ট রেজিম নিয়েছিল। এরপর আপনারা দেখেন যে যারা ইসলামপন্থী শিক্ষক এবং শিক্ষার্থী, তাদেরকে রেডিক্যালিজম বা জঙ্গিবাদ আখ্যা দিয়ে তাদের প্রতি দমননীতি অবলম্বন করেছিল বিগত সরকার। এবং ক্যাম্পাসে কোথাও নামাজের সেইভাবে জায়গা ছিল না। আপনাকে সামাজিক বিজ্ঞান ভবনে মেয়েদের সালাতের কোনো জায়গা ছিল না। টিএসসিতে বারবার আবেদন করেও সালাতের কোনো জায়গা পাওয়া যাচ্ছিল না। ইসলামকে ধর্মনিরপেক্ষতার চর্চা করতে করতে ইসলামকে সাধারণ শিক্ষার্থীদের কাছে প্রগতি বিরোধী একটি ধর্ম হিসেবে উপস্থাপন করা হয়েছিল। কিন্তু সেটি থেকে আজ বের হয়ে এসে ইসলামিক কালচারাল ক্লাব সাধারণ শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে সম্মিলিতভাবে আমরা প্রোডাক্টিভ রমাদানের আয়োজন করছি, আমরা নিয়মিত কোরআন তেলাওয়াতের আয়োজন করছি। এরপর ইসলামিক কুইজের আয়োজন করা হচ্ছে, শিক্ষার্থীরা সেহরি একসাথে করছে, ইফতার একসাথে করছে। এবং আপনারা জানেন যে মনে হচ্ছে একটা রমজান ফিরে এসেছে, একটা আনন্দ উৎসব ফিরে এসেছে। আমরা ঈদকে কত আনন্দের সাথে উদযাপন করেছি। তো আমরা যে স্বাধীনতা পেয়েছি, স্বাধীন হয়েছি, ফ্যাসিস্ট রেজিম থেকে বেরিয়ে এসেছি, সেটির মূল প্রতিফলন ইসলামিক কালচারাল ক্লাব ইসলামের যে সংস্কৃতি সেটিকে প্রতিষ্ঠিত করার যে প্রচেষ্টা সেটির মাধ্যমে করে যাচ্ছে। এবং এটি ধারাবাহিকভাবে চলবে। ইসলামকে যেভাবে অবমাননা করে রাখা হয়েছিল, সেটি থেকে বেরিয়ে এসে আমরা ইসলামকে নতুনভাবে শিক্ষার্থীদের কাছে চেনাচ্ছি, পরিচয় করাচ্ছি, এবং এটি আমাদের সর্বান থাকবে। ধন্যবাদ। দেখুন, এটি তো সাধারণ শিক্ষার্থীদের আয়োজন। তো সাধারণ শিক্ষার্থীরা আপনারা জানেন যে তারা কিছু পরিমাণ ডেলিগেট ফি দিচ্ছে। এরপর আমরা তাবলিগের ভাইয়েরা যারা আছেন তারা আমাদের এখানে যে মোনাজাত করালেন বা আমাদের সাথে থাকছেন, ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য সকল যে ইসলামপন্থী যে ছাত্র সংগঠনগুলো আছে, যাদেরকে ফ্যাসিস্ট রেজিম অ্যান্ড দেয়ার অ্যালাইসরা এতদিন পর্যন্ত দমন করে রেখেছিল, তারা কিন্তু আজকে সেই ইসলামের সংস্কৃতির ধারা চালু করতে এই আয়োজনগুলো করে যাচ্ছে এবং এটি করে যাবে। ধন্যবাদ।